আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি বাংলাদেশে অতীতে সংঘটিত 5 থেকে 9 ম্যাগনিটিউডের ভূমিকম্পের আহ, ইতিহাস নিয়ে কথা বলব। আমি স্ক্রিনে একটি চার্ট সংযুক্ত করলাম আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। এখানে দেখা যায় 1762 সালে বাংলাদেশের কক্সবাজারে একটি ভূমিকম্প সংঘটিত হয়, যার ইপিসেন্টার ছিল আরাকানে। সেই ভূমিকম্পের ম্যাগনিটিউড ছিল 8.5। তারপরে 1885 সালে মানিকগঞ্জে একটি ভূমিকম্প সংঘটিত হয়, যার ম্যাগনিটিউড ছিল 7, যেটাকে বেঙ্গল আর্থকুয়েক বলা হয়। তারপর 1897 সালে আসামে একটি ভূমিকম্প সংঘটিত হয়, যে ভূমিকম্পের প্রভাব পুরো আসাম থেকে শুরু করে পুরো বাংলাদেশের উপরে এর প্রভাব পড়ে। যেই ভূমিকম্পটির ম্যাগনিটিউড ছিল 8.1, যে সেই ভূমিকম্পটিকে বলা হয় গ্রেট আসাম আর্থকুয়েক। তারপরে ত্রিকোণা এই অঞ্চলে কিছু ভূমিকম্প সংঘটিত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্রীমঙ্গল নেত্রকোনা আর্থকুয়েক, যার যেটি ম্যাগনিটিউড ছিল 7.6। নেত্রকোনাতে 1923 সালে প্রায় 5 বছর পরে আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়, যেটি ম্যাগনিটিউড ছিল 6.9। তারপরে বাংলাদেশের পাশেই 1930 সালে দাবরি আর্থকুয়েক সংঘটিত হয়, যেটির ম্যাগনিটিউড ছিল 7.1। আসাম এবং তিব্বত এই জোনে 1950 সালে আরেকটি আর্থকুয়েক সংঘটিত হয়, যেটির ম্যাগনিটিউড ছিল 8.6। তারপরে 1988 সালে সিলেটে আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়, যেটি ম্যাগনিটিউড ছিল 5.9। তারপরে খুলনায় একটি ভূমিকম্প সংঘটিত হয়, যেটি ম্যাগনিটিউড ছিল 5.8। আমি এই ভূমিকম্পের হিস্ট্রি অ্যানালাইসিস করে দেখলাম খুলনা বরিশাল অঞ্চলে ভূমিকম্প হওয়ার প্রবণতা খুবই কম, যার জন্যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে সেটাকে খুবই কম প্রভাব ভূমিকম্পের অঞ্চল হিসেবে এই মেনশন করা হয়। 1997 সালে চিটাগাংয়ে একটি ভূমিকম্প সংঘটিত হয়, যেটি ম্যাগনিটিউড ছিল 6.1। আমি আপনাদেরকে আগে বললাম আমি এখানে শুধু 5 অ্যাবভ ম্যাগনিটিউডের ভূমিকম্প নিয়ে কথা বলবো। মহেশখালী, চিটাগাংয়ের আরেকটা উপজেলা মহেশখালীতে 1999 সালে একটি ভূমিকম্প সংঘটিত হয়। রাঙ্গামাটিতে 2003 সালে একটি আর্থকুয়েক সংঘটিত হয়, যেটির ম্যাগনিটিউড ছিল 5.6। চিটাগাং অঞ্চলে আরেকটি ম্যাগনিটিউড 5.5 সংঘটিত হয় 2007 সালে। সেই 1950 সালে তিব্বত আসাম আর্থকুয়েকের পর এটি 7.8 মাত্রা আর্থকুয়েক, যেটি 2015 সালে নেপালে সংঘটিত হয়, যার প্রভাব বাংলাদেশে পড়ে। তারপর 2016 সালে সিলেট এবং মায়ানমার এই রিজনে একটি ভূমিকম্প সংঘটিত হয়, যার মাত্রা ছিল 6.8। 2020 সালের পরে 2025 সাল পর্যন্ত অনেকগুলো ভূমিকম্প সংঘটিত হয়েছে চিটাগাং অঞ্চলে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2021 সালে চিটাগাংয়ে 6.2 মাত্রার একটি ভূমিকম্প হয়। 2023 সালে প্রায় 2 বছর পর চিটাগাং আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়, যার ম্যাগনিটিউড ছিল 5.5। এবং 2023 সালের পর সম্ভবত এই বছরেই 2025 সালে ঢাকার পাশে নরসিংদীতে একটি ভূমিকম্প সংঘটিত হয়, যেটির মাত্রা ছিল 5.5 থেকে 7.5, যেটির ইপিসেন্টার হচ্ছে মাধবদ্বীপ, নরসিংদীর একটি অঞ্চল। তাহলে এই হিস্ট্রি অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝলাম, বাংলাদেশে 5 থেকে 8 মাত্রা ভূমিকম্প এর আগেও কয়েকবার সংঘটিত হয়েছে। তাহলে ভবিষ্যতে এই ধরনের ভূমিকম্প সংঘটিত হতে পারে। রিসেন্টলি 2023 সালের ফেব্রুয়ারি মাসে টার্কিতে পরপর দুটি ভূমিকম্প সংঘটিত হয়। 2023 সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে একটি ভূমিকম্প সংঘটিত হয়, যার ম্যাগনিটিউড ছিল 7.8, এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়, যেটির ম্যাগনিটিউড ছিল
সম্ভবত 6। সেই ভূমিকম্পে তুরস্কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইন্টারন্যাশনাল কোর্ট কাউন্সিলের একটি প্রতিনিধি দল তুরস্ক সেই আর্থকোয়েকের পর ভিজিট করে এবং তারা কিছু রিপোর্ট জেনারেট করে, যেগুলো পরবর্তীতে ডক্টর এস কে ঘোষ বাংলাদেশে এসে আমাদের সাথে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে শেয়ার করেন। সেখানে আমরা দেখলাম কি পরিমাণ ভয়াবহতা তুর্কিতে ঘটছিল 2023 সালে। সেই রিপোর্টে তারা যেটা দেখানোর চেষ্টা করলেন, তুরস্ক সরকার প্রায় 17 লাখ বিল্ডিং তারা অ্যাসেসমেন্ট করেন। সেই 17 লাখ বিল্ডিংয়ের মধ্যে দেখা গেল প্রায় 35,000 বিল্ডিংই ভূমিকম্পের সময় টোটালি কলাপস করে, এবং 17,000 বিল্ডিং তারা আর্জেন্ট ড্যামলিশ করে। তার মানে সেই 17,000 বিল্ডিংয়ের রিস্ক ছিল খুবই হাই, এই জন্য তারা ডিসিশন নেয় সেটা তারা ইমিডিয়েট ড্যামলিশ করে ফেলে। এবং প্রায় 40,000 বিল্ডিং হচ্ছে এই মডারেট ড্যামেজ ছিল, যেগুলো সম্ভবত পরে রেট্রোফিটিংয়ের জন্য তারা হচ্ছে সাজেস্ট করে। তারপরে বাকি বিল্ডিংগুলোর মধ্যে কিছু বিল্ডিং, যেটাকে আমরা বলি গ্রিন বিল্ডিং, যেটি আমরা তখন 2023 সালে সোশ্যাল মিডিয়া অথবা টেলিভিশনে নিউজে যেটা আমরা দেখলাম যে তাদের কিছু বিল্ডিং টিকে আসতে, আশেপাশে সব বিল্ডিং কলাপস করছে। সম্ভবত সেই বিল্ডিংগুলাই যেগুলো প্রপারলি ডিজাইন এবং কনস্ট্রাকশন মেনে করা হয়েছিল সেগুলোই টিকেছিল। সেই ভূমিকম্পে তুরস্ক সরকারের প্রায় 104 বিলিয়ন ইউএস ডলার ক্ষতি হয়। তাহলে বাংলাদেশে যদি 7 অথবা 8 মাত্র ভূমিকম্প হয়, তাহলে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সেটা আসলেই অকল্পনীয়। বাংলাদেশ সরকার এবং রাজুক সম্ভবত কয়েকদিনের মধ্যেই এখানকার বিল্ডিংগুলো অ্যাসেসমেন্ট করার জন্যে কোনো প্রজেক্ট নেবে। তো এতগুলো বিল্ডিং অ্যাসেসমেন্ট করা অনেক সময়ের ব্যাপার। এর মধ্যে যদি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে সেই অ্যাসেসমেন্ট অতটা ফলপ্রসূ হবে না। তাই এখনই সময়, আপনি আপনার উদ্যোগে বিল্ডিং অ্যাসেসমেন্ট করুন, এবং নতুন বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে অবশ্যই এনলিস্টেড ইঞ্জিনিয়ার দিয়ে আপনি বিল্ডিং ডিজাইন এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং কনস্ট্রাকশন সুপারভিশন করে আপনি বিল্ডিং তৈরি করুন। ইনশাল্লাহ আপনার বিল্ডিং টিকে থাকবে।